আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমরা বিকাল টাইমে চলে আসছি গোপালগঞ্জ মেডিকেল কলেজের ভিতরে। তো এখানে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টাইম ঘুরতে আসা। আমরা আগে একদিন আসছিলাম, কিন্তু আমরা এখানে নামি নাই। আমরা মেডিকেলের গেট থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম। আজকে আসছি মূলত এখানে ঘোরার জন্য, একটু ঘোরাঘুরি করব। আরাফাত, আরশি ওদের সবাইকে নিয়ে আসছি। ওরা একটু বল খেলবে এখানে। আমরা যখন মেডিকেলের ভিতরে আসছি ওই টাইমে বেশি লোকজন ছিল না, অল্প কিছু লোকজন ছিল। তো আমরা যে বসার পরে যত সময় যাচ্ছে তত লোকজন বাড়তেছে। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগলো। আর আরশের সাইজ অনেকগুলা বাচ্চা আসছিল। ওরাও মূলত বল খেলার জন্য আসছে, অনেকগুলো আসছে। আরশ ওদের সঙ্গে অনেক বেশি এনজয় করছে। আরাফাত আরশিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল। আরশি একটু কান্নাকাটি করছে, এর জন্য উনি একটু হাঁটাহাঁটি করতেছে। আমি একটা জায়গায় বসে একটু ভিডিও করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এখানে এসে চমৎকার একটা জিনিস দেখলাম, সেটা ঢাকায় যেমন ভাইরাল আগারগাঁও কেক গাঁও হয়ে গেছে। তো গোপালগঞ্জে মেডিকেলের সামনে দেখলাম একজন আপু বসে বসে কেক সেল করতেছে। তো বেশ ভালোই লাগলো। আমরা অবশ্যই ওখান থেকে কেক খাই নাই, বাট বেশ ভালোই লাগলো। আরাফাত ঝালমুড়ি খাবে, ও যে ঝালমুড়ি নিয়ে আসলো, ঝালমুড়ি খাচ্ছে। আর আমি আরশিকে কোলে করে বসে আছি। তো চারদিকে লোকজন বেশ ভালোই লাগতেছিল। একটা আপু আর একটা ভাইয়া হাতের উপরে হাত দিয়ে একটু ছবি তুলতেছিল, বেশ ভালো লাগলো। আমি একটু ভিডিও করে নিলাম। তো আমাদের আরশি মাম্মার ছোট্ট ছোট্ট হাত, ও আমার হাত ধরতেছিল, ওর নিজের হাত ধরতেছিল, ওটা একটু ভিডিও করলাম। আরশি মাম্মার ছোট্ট পাটা একটু ভিডিও করলাম। মাশাআল্লাহ এত বেশি ভালো লাগতেছিল ওর হাত আর ওর পাটা। তারপরে আবার আরাফাত ওকে নিয়ে আবার একটু হাঁটাহাঁটি শুরু করলো। মেডিকেলের ভিতরে বেশ অনেক খাবারের স্টল ছিল, যেমন কুলফি, আইসক্রিম, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, এই টাইপের বেশ খাবার আইটেম ছিল। তো আরাফাত শুধুমাত্র কুলফি আর ঝালমুড়ি ট্রাই করছে। ও আর কিছু খেতে চাচ্ছিল না। কেকের কথা ওকে বললাম যে তুমি কেক খাবা, আরাফাত বললো যে না আমি কেক খাবো না। তো পাশে একটা ফুলের গাছ থেকে আরাফাত একটু ফুল ছিঁড়ে নিয়ে আসলো। আরাফাত আগে জিজ্ঞেস করতেছিল যে না আমি কি ফুল ছিঁড়তে পারবো? আমি বললাম যে হ্যাঁ তুমি একটু নিয়ে আসো ফুল ছিঁড়ে। ও নিয়ে আসলো, আনার পরে আমি একটু হাতে দিয়ে ভিডিও করলাম। ও হাতে নিয়ে একটু ছবি তুললো। তো একটু পরে দেখলাম মশা মারার জন্য স্প্রে করতেছে, ধোঁয়া স্প্রে যেটা ওটা করতেছে। ওই স্প্রেটা দিলে ধোঁয়া হয়। তো এটা প্রচণ্ড গন্ধ। আমরা একটু সাইডে চলে গেলাম ওই গন্ধের জন্য। আরও শেষেই বল খেলা শুরু করে দিছে। আরশের অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে এখানে, ছোট ছোট। এই তো ওদের সঙ্গে খেলাধুলা করতেছে। একটা ভাইয়া ছিল একটা বাচ্চার বাবা, তো উনি আরশকে নিয়ে অনেক বেশি টেক কেয়ার করতেছিল। বল খেলতেছিল, বলটা যখন ধরে চলে যায় উনি বারবার করে বলটা এনে দিচ্ছিল। আরশ অনেক বেশি এনজয় করতেছিল, অনেক বেশি মজা করতেছিল। আরাফাত আরশের পিছন পিছন দৌড়াচ্ছে। এই তো ওরা তিনজন বল খেলতেছিল, ওই ভাইয়াটা আর ওই ছোটো বাচ্চাটা আর আরশ। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করার ট্রাই করতেছিলাম। আরশ একটা মুরাল ছিল এখানে, মুরালের উপরে উঠে গেল বল নিয়ে। ওরা কিছুক্ষণ অবশ্য মুরালের উপরে ওই পাশে বসে বল খেলতেছিল। তো আরাফাতের আম্মু ঝালমুড়ি কিনতেছিল, ওনারা ঝালমুড়ি খাবেন। তাই তো আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম। আমরা মেইন যে গেটটা, ওই গেট দিয়ে বের হচ্ছিলাম। আমরা পাশে একটা কফি শপে যাব, এখানে যে আমরা একটু কিছু জুস ট্রাই করব। আমরা আগে একদিন আসছিলাম একটা ভাইয়ার দোকানে, রিফ্রেশ এই দোকানটার নাম। আমাদের গোপালগঞ্জের বন্ধুরা তো অবশ্যই চিনবেন। এই দোকানের জুসটা এত বেশি মজা লাগছে। এটা মাল্টা জুস ছিল, খুব ভালো লাগছে। আজকেও মূলত জুস ট্রাই করার জন্য যাব। তো যে দেখি আর কি ট্রাই করা যায়। কিন্তু ছোট্ট একটা সুন্দর গোছানো একটা রুম, ওই রুমের ভিতরে আমরা বসলাম। একবারে ছোট্ট স্পেস, বাট অনেক সুন্দর গোছানো ছিল। বাঁশ দিয়ে ইন্টেরিয়র করা ছিল, ডেকোরেশন করা ছিল, বেশ ভালোই লাগতেছিল। তো আরাফাত, আরশ আর আরশি এক টেবিলে বসছে, আর আমি একা এক টেবিলে বসছি। তো এই তো আমাদেরকে জুস দিয়ে দিল, মাল্টা জুস। এখনই আমরা ট্রাই করব। আরাফাত আমার টেবিলে জুস রেখে হাত দিয়ে দেখাচ্ছিল যে মানে জুসটাই আমি হয়েছে। হ্যাঁ, তো ওই ভাইয়া আরও আমাদের জন্য কিছু শেক রেডি করতেছিল। আরাফাত অডিও শেক অর্ডার করছে। তো আরশ বাই বাই দিচ্ছিল সবাইকে।
তো আরও হচ্ছে একটা অরিও শেক নিয়ে নিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে মালটাটাই বেশি ভালো লাগছে। তো পরে হচ্ছে ভাইয়াটা আমার জন্য একটা কোল্ড কফি দিয়ে দিল। কোল্ড কফি অনেক বেশি ঠান্ডা ছিল, টেস্ট ছিল বাট অনেক বেশি ঠান্ডা ছিল, আমি ওরকম খেতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমি খেয়ে নিলাম কোল্ড কফিটা। আর হচ্ছে আমরা মিট বক্স অর্ডার করছি, মিট বক্সটা হচ্ছে এখানে বসে আর খাওয়া হয়নি, আমরা বাসায় নিয়ে গেছি। আর হচ্ছে ওয়াফেল অর্ডার করছি, তো ওয়াফেলটা হচ্ছে এখানে বসে আমরা খাবো। ওয়াফেল দিয়ে দিছে আমাদের 4 জনের জন্য 4টা। তো আরাফাত খাচ্ছে ওয়াফেলটাও বেশ মোটামুটি ভালোই ছিল, বাট ওয়াফেলে হচ্ছে আমার পার্সোনালিটি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হট চকলেট দিলে বেশি ভালো লাগতো, ঠান্ডা চকলেট দিছে যার জন্য আমার অত বেশি ভালো লাগে নাই। তাই তো মামার কোলে হচ্ছে ভাগ্নি বসে আছে। আমরা যখন খাচ্ছিলাম ভাইয়া যে হচ্ছে আরুষিকে নিয়ে আসছিল, ভাইয়া কিছুক্ষণ কোলে করে রাখলো। আমাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে পড়বো, ওই সময় আরুষিকে নিয়ে নিলাম। ভাইয়া হচ্ছে বাই দিয়ে দিল। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এত সুন্দর জুস খাওয়ানোর জন্য। তাই তো আমরা চলে আসছি পাচুরিয়া থেকে হচ্ছে আমাদের বাসার দিকেই আমরা যাচ্ছিলাম, কিন্তু পাচুরিয়া নিউ মার্কেট হচ্ছে আমরা রেখে চলে আসলাম। আর একটু সামনে আগালেই হচ্ছে গোপালগঞ্জ এসপি অফিস। তো এসপি অফিসের পাশ দিয়ে হচ্ছে আমরা চলে যাব আমাদের বাসায়। তো চলে যাচ্ছি এখান দিয়ে। বেশ ভালোই লাগতেছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, বেশি গরম ছিল না, বাতাস হালকা ছিল বাট বাতাসটা ঠান্ডা ছিল। আমরা হচ্ছে রিক্সায় করে যাচ্ছিলাম। আমরা যখন মেডিকেল কলেজের ভিতরে যাই তখন হচ্ছে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু আমরা যখন বাসায় ফিরি তখন হচ্ছে ভিডিও করছি আমি। সেই তো গোপালগঞ্জ পৌরসভার কাছে আমরা চলে আসলাম। আমরা হচ্ছে গোপালগঞ্জ পৌরসভার পাশ দিয়েই চলে যাব। সেই তো হচ্ছে ভাইরাল মিষ্টির দোকান দত্ত, এই দোকানের মিষ্টি হচ্ছে গোপালগঞ্জের সেরা। এইখানে কিছুদিন দোকান ছিল না, এখন আবার হচ্ছে এখানে দোকান নিয়ে চলে আসছেন। আমরা হচ্ছে চলে আসছি পোস্ট অফিস মোড়, এখান থেকে আমরা কিছুক্ষণের ভিতরে বাসায় পৌঁছায় যাব। আমার একটা ফেসবুক বন্ধু আছেন এসকে জান ভাইয়া, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে ভাইয়া আপনাকে আলাদা করে থ্যাংক ইউ দেওয়ার কোনো কিছু নেই, অ্যাজ ইউজুয়াল সবসময়ের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কমেন্টগুলো এত বেশি ভালো লাগে। আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কি না, কিন্তু আমি আশা করি অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে হচ্ছে মিট বক্স ওপেন করতেছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, অত বেশি ভালো লাগে নাই আমার কাছে আজকে, তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় যদি আমি ট্রাই করতে পারতাম তাহলে মনে হলো যে বেশ ভালোই লাগতো। তো হচ্ছে তারপরে করার কিছু নেই, আমরা হচ্ছে খাচ্ছিলাম, কিন্তু একটু ভুল করে ফেলছি। আমরা যদি একটু ওভেনে দিয়ে গরম করে নিতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু এটার করা হয়নি। আমরা হচ্ছে খাওয়া শুরু করে দিছি। চিজগুলো হচ্ছে অনেক বেশি শক্ত হয়ে গেছে। এই তো আমাদের আরও সেই মাম্মা মাশাআল্লাহ বসা শিখে গেছে। ও হচ্ছে বসেছিল, ওকে একটু ভিডিও করার ট্রাই করলাম। ও এখনও হচ্ছে ভালো করে বসতে পারে না, আমার আম্মা হচ্ছে ওকে সোজা করে বসিয়ে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।